কোরআন ও হাদিসের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ। রাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.5 এবং উৎপত্তি স্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ললন্তারোয়ের দক্ষিণ মাছমারা এলাকায়। ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সারা দেশের মানুষ। সুনামগঞ্জে ভূমিকম্পের সময় আতঙ্কে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই কারণে 1 জন আহত। নিহত 2 জন স্কুল ছাত্রী শামিমা বেগম ও হিরণ মিয়া। গুরুতর আহত হয়েছে মাদ্রাসা ছাত্র নাজিউর রহমান। শামিমা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী ছিলেন। কোরআন ও হাদিসের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ এবং করণীয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে, জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল করবে, জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে, তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে, শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে, তখন একটি ভূমিকম্প সেই ভূমিকম্পকে তলিয়ে দিবে। এই হাদিসের মাঝে বিস্তারিতভাবে বলা হয়েছে যে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনে কখনো ভূমিকম্পের আযাব প্রদান করা হয় এবং কেন প্রদান করা হয়। আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ বলেন, মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প অনুষ্ঠিত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে, তারা মহান আল্লাহর নিকট তওবা করে, পাপকর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মুনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো তখন সঠিক পথে পরিচালিত সৎ কর্মশীল লোকেরা বলতো, মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, ভূমিকম্প একটি আযাব। আল্লাহ মহান পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর আমাদের মাথার উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। সূরা আল আনআম। ভূমিকম্প হলে করণীয়। যখন কোথাও ভূমিকম্প সংগঠিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষদের উচিত মহান আল্লাহর নিকট অতি দ্রুত তওবা করা, তার নিকট নিরাপত্তার জন্য দোয়া করা এবং মহান আল্লাহকে অধিক হারে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণ দেখলে বলতেন, যদি তুমি এরকম কিছু দেখে থাকো তখন দ্রুততার সাথে মহান আল্লাহকে স্মরণ করো, তার নিকট ক্ষমা প্রার্থনা করো। বুখারী 2/30 এবং মুসলিম 2/628। হাদিসে আরো বর্ণিত আছে যে যখন কোনো ভূমিকম্প সংগঠিত হতো, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তার গভর্নরদের দান করার কথা বলে চিঠি লিখতেন। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।